বন্ধুরা, এই আম বাগানে এসেছি। আজকে আম কাসুন্দি করবো। আম কাসুন্দি করার জন্য আম পাড়তে এসেছি। এই দেখুন আম বাগান, অনেক রকমের আম গাছ। এখন এই আমগুলো কাঁচা আছে। এই কাঁচা আমের আম কাসুন্দি খুব সুন্দর হবে। আমগুলো পেরে নেব। বন্ধুরা, আম পেড়ে নিয়েছি। এবারে রান্নাঘরে গিয়ে আম কাসুন্দি তৈরি করব। আম কাসুন্দিটা কীভাবে তৈরি করবো আপনাদের সঙ্গে আমি দেখাবো। চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আম কাসুন্দি বানানোর জন্য আম তো পেড়ে নিয়ে এসেছি। এবার কী কী উপকরণ লাগবে সেইগুলো বলে দিচ্ছি। 3 চামচ কালো সর্ষে, আর এই হলুদ সর্ষে 2 চামচ, শুকনো লঙ্কা, সর্ষের তেল এবং সামান্য হিং লাগবে। আমটাকে আগে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব। আম আমাদের বাগানে অনেক রকমের আম আছে, কিন্তু আম কাসুন্দি বানানোর জন্য এই আমটা খুব উপযুক্ত। এই আমটা খুব টক। এই দেখুন, এই আমের নাম হচ্ছে মালতী আম। এই আমগুলো খুব সুন্দর, খুব টক, মানে আম কাসুন্দির উপযুক্ত আম এগুলো। আমগুলো ছাড়িয়ে নেব ভালো করে। এই দেখুন আমগুলো পুরো সবুজ। এখন এই আমগুলো পাকেনি বা ডাসেনি। ডাসা আমের আম কাসুন্দি ভালো হয় না। এই আমের আম কাসুন্দি আমটা খুব সুন্দর হয় কাসুন্দিটা। এই যে বোটাগুলো কেটে দিয়ে দেবো যাতে আটাগুলো বার হয়ে যায়। এই দেখুন কোনটা। বন্ধুরা, আম আর ধোবো না, এই আম ছাড়িয়ে নিচে এইভাবেই রেখে দেবো। কেন জল লাগালে, জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর জল দিয়ে ধোবো না। বন্ধুরা, আমার আম কেটে কাটা হয়ে গেছে। এর আমগুলোকে কুড়িয়ে নেব। বন্ধুরা, আম এইভাবে কুড়িয়ে নিতেও পারেন, মিক্সচার মেশিনে বেটে নিতেও পারেন, কিন্তু এইভাবে কুড়িয়ে নিলে খুব সুন্দর আম কাসুন্দিটা হয়। বন্ধুরা, আমগুলো সব কুড়িয়ে নিয়েছি। কাসুন্দি বানানোর জন্য 4টে শুকনো লঙ্কা আগে ভেজে নেব। শুকনো খোলায় নেড়ে নেব। আম অনুযায়ী আপনারা সর্ষে নেবেন। আম অনুযায়ী আমি লাল সর্ষে নিয়েছি, মানে কালো সর্ষে 3 চামচ নিয়েছি। ভেজে নেব। সর্ষে ধোয়া পরিষ্কার করা। 2 চামচ হলুদ সর্ষে একের সঙ্গে ভালো করে নেড়ে নেব। সর্ষেটা অল্প করেই ভেজে নিয়েছি। কাসুন্দি, আম কাসুন্দি তেল লাগে। যে তেলটা আমি আম কাসুন্দি দেবো সেই পিওর তেলটা একটু গরম করে নেব। তেলটা খুব গরম হবে, মানে ধোঁয়া উঠবে। সেই তেল ঠান্ডা করে কাসুন্দি বানালে, তো কাসুন্দি 1 বছর মানে না রোদ্দুরে দিয়ে ঘরে রেখে দিয়ে মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগবে, খারাপ হবে না এবং খুব সুস্বাদু হবে। এই গরম তেলের উপরে 1 চিমটি হিং দেব।
ওদিকে তেলটা ঠান্ডা হোক, এদিকে আমি মশলাটা বেটে নেব। এই জলটা একটু অল্প করে জলটা ফেলে দেবো। বিট নুন 1 চামচ দেব, স্বাদ মতো, স্বাদ অনুযায়ী। এই যে সর্ষে আর শুকনো লঙ্কা বেটেছি, এই বাটা মশলাটা সব দিয়ে দেবো। হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো, চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো। ভালো করে মিশে নেব। এই যে হিং দেওয়া গরম তেল ঠান্ডা হয়ে গেছে, এবার তেলটার সঙ্গে মিশে দেব। এই পথে এসো। বন্ধুরা, আম কাসুন্দি আমার হয়ে গেছে, এবারে বয়মে ভরে নেব। বন্ধুরা, আম কাসুন্দি আমি করেছি যেভাবে, এইভাবে বাড়িতে তৈরি করে করবেন এবং সারা বছর ধরে খাবেন, রোদ্দুরে দিতে লাগবে না। তা এইভাবে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।